তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা সুরতে, চলনে বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই। তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে। এটা গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে বাড়ে না, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে ওটা বিড়িখানা ছাড়ে না। ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আক করলে গালি দেয়, গাইলানি সারা বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে, বেড়া তে বেড়া অন গাইলি। এমন অসভ্য মানুষ নাই। কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি, আপনার মুখ দিয়ে আমি 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার? মিয়া, আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? আপনার বংশধর আপনার থেকে শিখবে কিভাবে? বলে ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রাসূলের তরিকা, আদর্শ খুঁজতে পায়, তালাশ করে, তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে, সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে, আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রিকিতা রিকি, হ্যাঁ রিকি জিকির, তামাশা করেন, হ্যাঁ তামাশা করেন। এগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না। কি ঘটনা? কিতা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ, তামাশা। এটা কি? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। মুরব্বী চাচারাও রাগ করে না। আপনি ভেবে দেখেন, গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে, প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করেন, একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা, আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মির, আমি কি তোমাকে হায়াত দেই না? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই?
কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এইজন্য আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দেগি, দোস্ত নওজওয়ান, তোমারও জিন্দেগি, আমারও জিন্দেগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলাম না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময় মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছো। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ। কি বন্ধু বলুন? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছে, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি। এই লজ্জাটা আসা, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন হায়া, লজ্জা চলে যায়, তো যা ইচ্ছা তুমি তাই যা, নাফরমান, যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই। এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতেজন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি হইতে তো শরম খুললে এলাইছে। এইবার আর তার কিছুতেই লজ্জা হয়। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক ফের মোবাইল হেঁটে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি আমি না দেখি, অর্থ কোনো লজ্জাই নেই। ওরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি, মানুষে দেখে কায়দা কাঁদ দেখে। আপনি দেখছেন কথা বুঝছেন? আমি আপনাদের কইছি আমার দিকে সাহেব, আমার মোবাইলে আমি টিপি, আপনি সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া ইনকিবাজুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনে করি নাফরমানি। কার নাফরমানি? কেন করছে? কেন আল্লাহর সিজদা করলাম? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন, বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমায়? কার আসমানের নিচে ঘুমায়? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ, বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান, জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার। আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে। ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ! মানুষের তো একটা সামান্য কমন সেন্স, কি রে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে। এতটি মানুষের সামনে আমি বেনামাজি, অসভ্যের মতো হাঁটি,
তুই কি প্লাস্টিক, এটা কি মানুষ রে, কি মানুষ রে, আপনি বুঝছেন না? হেতর তো মানে ন্যূনতম লজ্জা নাই, কারণ ন্যূনতম সরব নাই, এটা একদম বেশরম, একদম বেহায়, বেনামাজি একদম বেহায়, ওরে জঙ্গলে মানা, ওরে জঙ্গলে মারে, ওরে হায়াওয়ান জানোয়ারদের সাথে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ হ্যাঁ, বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ করে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا, আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে, ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে মারে। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করো, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আসছি, হাজী সাহেব কি আর উল্লাহটা করে, আমার হজ্জের পরে আজকেই প্রথম নাম। গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা ভালোবাসে পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা। কসম খোদার, আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। এই যে সদা বাংলা কোরআনের তরজমা, আয়াতের অর্থ সাবান, এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তরজমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই। কোরআন শরীফে আরো আয়াত শুনুন, এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানে এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ, আমি রব,
আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে, আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না। লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতে কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজায় না? জিন্দেগি কার মতো সাজায় না ভাইয়া? আল্লাহ তাআলা বলেছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানা। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাদা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোন ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করি। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাইয়া খাই আর বিড়ি সিগারেট। হ্যাঁ, আরে বাপ এবারা শালা কথা কয় দে মানে আরে রাখ দমক হাওড়া বোঝে। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান। এর মধ্যে কি? কথা বলেন না। লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন। আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করব। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন। তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম